তো আজকে আমরা ক্লাসটা করছি চতুর্থ দিনের ক্লাস, আর কি ফোর্থ নাম্বার ক্লাস। এর আগের দিন পর্যন্ত আমরা দেখেছি আমাদের নাম্বারিং কি করে করতে হয়, নাম্বারিং এ টোপোলজি কি করে করতে হয়। টোপোলজি মানে নাম্বারিং এ যাতে কোনো রকম ভুল না থাকে, তারপরে প্লটিং এ যাতে কোনো রকম ভুল না থাকে। আজকে আমরা প্রথমে দেখব যে আমাদের নাম্বারগুলো প্রপার আমরা ঠিকঠাক ফেলেছি কিনা। তো সেই নাম্বারগুলো মানে আমরা প্রপার ঠিকঠাক ফেলেছি কিনা সেটা আমরা বুঝতে পারবো কোথায়। এই জায়গাটাতে দেখুন, এখানে বলা আছে 1 থেকে 101 পর্যন্ত নাম্বার এখানে আছে। তো এটা তো আমরা ধরে ধরে ভাবে দেখতে পারি না যে এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 4, এরকমটা তো নয়। আমরা এক্সেলে যাতে কি করে সেটাকে মেলাতে পারি সেই প্রসেসটা দেখব। সেটার জন্য আমাদের আজকে প্রয়োজন পড়বে এসএইচপি ফাইলটা। এর আগের দিন আমি বলেছিলাম যে এসএইচপি ফাইলটা পরবর্তীতে প্রয়োজন পড়বে। তো আজকে আমাদের প্রয়োজন পড়বে এসএইচপি ফাইলটা। আমি মানে ভিডিওর প্রথমে মানে আরো একবার বলে দিই, এই টুলস গুলো যেগুলো আমি ব্যবহার করেছি সেইগুলো মানে তার কি আপনারা হয়তো সচরাচর সব জায়গা থেকে পাবেন না। কেউ যদি পেয়ে থাকেন খুব ভালো, আর যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে আমার এই টুলস গুলোর প্রয়োজন। পরবর্তীতে আমি আমি সেটাতে হেল্প করে দেবো। আজকে আমি এই টেমপ্লেটটাকে ওপেন করি। টেমপ্লেটটা আমার ওপেন হচ্ছে অটোক্যাড ম্যাপ 3D তে। আপনারা দেখে নেবেন যে অটোক্যাড ম্যাপ 3D তে ওপেন হচ্ছে কিনা। দেন আমরা এই সম্পূর্ণ লেয়ার গুলোকে ওপেন করি। সম্পূর্ণ লেয়ার গুলো অন হয়ে গেল। এইবার দেখুন, আমরা কি করে বুঝতে পারবো যে আমাদের মানে একদম প্রপার এ নাম্বার গুলো পড়েছে কিনা। সেটার জন্য আমাদের কি করতে হবে, প্লট নং এটা যেটা আছে সেটাকে শুধু অন রেখে বাকি সব বন্ধ করে দিতে হবে। এবং কি এর আগের দিন আমি ক্লাস করতে করতে বলছিলাম যেখানে 97 এর এখানে একটা সিম্বলজি ফেলা হয়নি। তো সেই সিম্বলজিটাকে আজকে এই জায়গাটায় ফেলে দেবো। এটা আপনারা কি করবেন, খাতায় লিখে রাখবেন যে কোন কোন জায়গায় যখন নাম্বারিং করবেন তখন দেখবেন যে কোন কোন জায়গায় সিম্বলজি ফেলা হয়নি। এই সিম্বলজিটাকে কি করতে হবে, এখন যেহেতু প্লটের বাইরে চলে গেছে স্কেল করতে হবে। জাস্ট সিলেক্ট করে SC এন্টার করে দেবো। দেন স্কেল, সরি, সিলেক্ট করে SC এন্টার করে আমি একটা জায়গা সিলেক্ট করে জাস্ট স্কেল করে দিলাম। এটা ছোট হয়ে গেল, দেখলেন তো। এরপরে আমরা কি করব, জাস্ট একটা লেয়ারকে অন রাখবো যেখানে এই নাম্বার গুলো আছে। শুধু এই নাম্বার গুলো কিসে আছে, প্লট নং এতে আছে। আমি টোটালটাকে অফ করে দেই, সিলেক্ট করে কন্ট্রোল করে এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমি কোথায় চলে যাব, প্লট নং এ। এই যে এখানে দেখুন প্লট নং এ, শুধু এই প্লট নং এটাকে ওপেন করলাম। তাহলে আমার এখানে কি চলে এলো, শুধু নাম্বার গুলো চলে এলো, শুধু নাম্বার গুলো চলে এলো। এরপরে আমি কোথায় যাব, ম্যাপ ড্রাফটিং এ যাব। দেন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট বলে যেখানে আছে, ম্যাপ ড্রাফটিং এ যাওয়ার পরে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, দেন এক্সপোর্টে যাব। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আপনাদের কিন্তু প্রথমতেই এরকম ফাইল আসবে না, আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের প্রথমের দিকেই এরকম ফাইল আসবে না। আমি চলে যাই, আমার ফাইলটা কোথায় আছে, এই ফাইলটাতে আছে 58। এই SHP ফাইলে যাব। আপনাদের এই ফাইল ফরমেশনে প্রথমে একবার সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, অটোক্যাডে সারা জীবন সেভ থাকবে। এই যে ই সিরিজ সেভ ফাইল বলে যেটা আছে, ই সিরিজ সেভ ফাইল। দেন এখানে আমরা কি টাইপ করে দেবো, সেন্ট্রয়েড, CENTROID, সেন্ট্রয়েড। আমরা এখানে কি টাইপ করে দিলাম, সেন্ট্রয়েড। এখানে ফাইল ফরমেশন কি, ফাইলস অফ দ্য টাইপ, আছে ই সিরিজ শেপ ফাইল। দেন ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এই যে দেখুন, আমি এখানে কি তুলতে যাচ্ছি, পয়েন্ট, লাইন, পলিগন আর টেক্সট। আমি টেক্সট তুলতে যাচ্ছি যেহেতু এগুলো টেক্সট আকারে। এবার এই সিলেক্ট ম্যানুয়ালের পাশে এই জায়গাটায় আমরা ক্লিক করে দিয়ে এইটুকুনি জায়গা নাম্বার গুলোকে, এই যে নাম্বার গুলোকে জাস্ট আমি সিলেক্ট করে নেবো, এইভাবে সিলেক্ট করে নেবো। দেন এন্টার করে এখানে ওকে করে দেবো। তাহলে দেখুন এই যে আমি শেপ ফাইলটা তৈরি করেছি, এই শেপ ফাইলটা, এই আর কি ফাইলটা এসএইচপি বলে, এই ফাইলটার মধ্যে কতগুলো ফাইল ওপেন হয়ে গেল। সেন্ট্রয়েড, সিপিজি, সেন্ট্রয়েড ডিবিএফ, সেন্ট্রয়েড আইডিএক্স,
সেন্ট্রয়েড। আমরা কোন ফাইলটাকে ওপেন করব, এই ফাইলটাকে ওপেন করব কিসের মাধ্যমে? আহ, তো আমাদের যেই আর কি এক্সেল আছে, এক্সেলে ওই ফাইলটাকে ওপেন করব। এক্সেলে জাস্ট এক্সেলে চলে যাব, এক্সেলে যাওয়ার পরে ওপেন করব। ওপেন করে আমি আর কি ব্রাউজারে গিয়ে যেখানে ফাইলটা আছে আরডিপি তে, অটোক্যাড ম্যাপ 3D ইউটিউব, এই ফাইলটার ভিতরে, এই শেপের ভিতরে, এখানে দেখুন এখানে কোনো ফাইল শো করছে না, তার কারণ এখানে কোনো রকম এক্সেল ফাইল নেই। এখানে কি আছে? অল এক্সেল ফাইলস। তো এই জায়গাটা আমাকে কি করতে হবে? অল ফাইলস করতে হবে। দেখুন এখানে অনেকগুলো ফাইল এখন শো করছে, এখানে অনেকগুলো ফাইল শো করছে। এখানে শুধু আমার ডিভিএফ ফাইলটাকে ওপেন করতে হবে। সেন্ট্রয়েড ডট ডিভিএফ বলে এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাবো যে এখানে আমাদের নাম্বারগুলো পর পর নেই। এই এই জায়গাটা একটু ছোট করে দেবো। এখানে যে জুম ইন জুম আউট আছে এটাকে ছোট করে দেবো। এই যে আর কি টেক্সট সাইজ, টেক্সট অ্যাঙ্গেল, এইগুলোকে ডিলিট করে দেবো। এইগুলোকে জাস্ট ধরে ধরে এই যে এখানে ডিলিট বাটন আছে, জাস্ট ডিলিট করে দেবো। দেন প্রথমের রোটাকে যেটা আছে সেটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো। দেন এই যে এই জায়গাটা থেকে এটাকে একটু স্মল করে নেব, এই কলমটাকে স্মল করে নেব। দেন এটাকে আবার আমরা আবার বড় করে দেবো, 100% করে দিই। 100% করে দেওয়ার পরে এই জায়গাটায় আমরা এর এখানে ক্লিক করব। দেখুন এরকম একটা সংকেতই গেল, এখানে জাস্ট ক্লিক করে কনভার্ট টু নাম্বার করব। কি করলাম? এখানে ক্লিক করে এখানে একটা সংকেতিক মতো এলো, এরর মতো, ওখানে ক্লিক করে কনভার্ট টু নাম্বার করলাম। দেন এখানে আহ, এই যে A to Z, এই A to Z করে দেবো। তাহলে দেখুন 1 2 3 4 করে এলো, এখানে 27 বলে এসছে। এটাকে 27টাকে সিলেক্ট করে এই একের এখানে পেস্ট করে দেবো আর ওপরে 1 লিখে দেবো। তাহলে কি হচ্ছে, আমাদের পর 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 ফাইলটা চলে আসবে। উপরের ফাইলটাকে যদি সিলেক্ট থাকে, ওপরের ফাইলটাকে সিলেক্ট করতে পারে না। তাহলে দেখুন এই 1 2 করে এইবার আমাদের ম্যাপ কি বলছে? আমাদের ম্যাপ বলছে, এটাকে যদি আমি টোটালটাকে ওপেন করে দিই, জাস্ট সিলেক্ট করে লেয়ার গুলোকে, সবগুলো লেয়ারকে ওপেন করে দিলাম। এখানে ম্যাপ বলছে যে আমাদের ম্যাপে কতগুলো মানে কতগুলো প্লট আছে, 1 থেকে 101 পর্যন্ত প্লট আছে। তো আমি জাস্ট এখানে 1 থেকে 1 2 ওপর থেকে সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে প্লাস আইকনটা ক্রিয়েট হচ্ছে, প্লাস আইকনটাতে ডবল ক্লিক করে দেবো। তাহলে দেখুন পর 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 সিরিয়ালি নাম্বার বসে গেল। এবার এটাকে মেলাবো কি করে, যে এটার সাথে সমান আছে কিনা? জাস্ট আমি এখানে ক্লিক করব, ইকুয়ালস টু দেব, এই ফার্স্ট একটা A1 যেটা আছে A1 সিলেক্ট করব, মাইনাস B1, দেন এন্টার করলাম। দেখুন এখানে 0 0 চলে এলো, মানে পরপর এটা এটা ঠিকঠাক আছে। দেন এই ডবল ক্লিকে ক্লিক করে দেবো। এগুলো যদি 0 0 না হয় তাহলে বুঝতে পারবেন যে কোথাও আমার প্লটিং এ মিসিং আছে। এখানে যদি 82 প্লটটা না থাকতো এখানে, তাহলে আমাকে আবার 83 থেকে অ্যাড করতে হতো। এটা আপনাদেরকে দেখে নিতে হবে। দেন এটাকে আমাকে ওই সেভ ফাইলের মধ্যেই সেভ করে দিতে হবে। এটা আমার প্রপার 0 0 আছে মানে মিলে গেছে। দেন আমাকে ওই ফাইলের মধ্যে সেভ করে দিতে হবে। সেভ অ্যাসে গিয়ে, ব্রাউজে গিয়ে সেন্ট্রয়েড, ওখানেই সেভ। আমি জাস্ট এটাকে সেভ করে দিলাম, ক্লোজ করে দিলাম, মানে আমার প্লট একদম ঠিকঠাক আছে। এখানে সেন্ট্রয়েড বলে এক্সেল ফাইল সেভ হয়ে গেল। এখন আমি আবার অটোক্যাডে যাব। অটোক্যাডে যাওয়ার পরে আমি এর আগের দিন এই ফাইলটাকে বসিয়েছি। এখন আমাকে কি করতে হবে? এখন আমাদের যেই এলিমেন্ট এর ফাইলগুলো ক্রিয়েট করেছি, জিফ লেয়ার গুলো ক্রিয়েট করেছি, সেইগুলোকে সবগুলোকে 300 কেবির নিচে আনতে হবে। সবগুলোকে 300 কেবির নিচে আনতে হবে। আমরা সেটার জন্য একটা টুল ব্যবহার করি, সেই টুলটা ইরফান ভিউ বলে একটা টুল আছে। এই ইরফান ভিউ টুলটাকে ব্যবহার করি। আমরা আবার কেমন করে বুঝতে পারবো যে ওটা 300 কেবির নিচে আছে কিনা? জাস্ট আমরা ফাইলে চলে যাব, এটা একটা আলাদা ফাইল। জাস্ট এটাকে আমি ক্লোজ করি, আরডিপি, ম্যাপ 3D ইউটিউব। এই যে দেখুন এই ফাইলটাতে যে যখন আমি সিলেক্ট করছি, নিচের দিকে কি দেখাচ্ছে? সাইজ এখানে দেখাচ্ছে 41.1 কেবি, না 41.1 কেবি। দেন সেকেন্ডেরটা দেখুন 771 কেবি, এটাকে আমাকে 300 কেবির নিচে করতে হবে। দেন তারপরেরটা নেম বলে যেটা আছে সেটা দেখুন 963 কেবি। দেন সিগনেচারটা দেখুন 6
4 8 KB, তাহলে আমাকে তিনটে ফাইলকে, আমাকে বাটা লেয়ারটা দেখুন, বাটা লেয়ারটা কি আছে, এটা আমার 41 KB আছে, কিন্তু এইগুলো এই তিনটে ফাইল কিন্তু 300 KBর উপরে আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই তিনটে ফাইলকে 300 KBর নিচে করতে হবে। 300 KBর নিচে করতে গেলে আমাকে কি করতে হবে, এই ইরফান ভিউয়ে যেতে হবে। এখান থেকে আমি ফাইলে গিয়ে ওপেন করতে পারি, বা ও এন্টার করে ওপেন করতে পারি। শুধুমাত্র ও ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। আমি দিস পিসিতে যাই, ই ড্রাইভে আমার এখানে আছে তোমার আরডিবি তে আছে, আরডিবি তে অটোক্যাড ম্যাপ 3D, দেন ইউটিউবের মধ্যে এই ফাইলটাতে দেখুন, এই যে এখানে আপনাদের প্রিভিউ অপশনটা অফ থাকবে, প্রিভিউ অপশনটাকে অন করে দিলেই দেখতে পাবেন যে এই ফাইলটার সাইজ কতটা আছে, 771 KB .11, মানে 0.11 KB, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটাকে জাস্ট ওপেন করব, ওপেন করে এটাকে রিসাইজ করার জন্য কন্ট্রোল আর, রিসাইজ করে আপনারা যখন প্রথম এটাকে ওপেন করবেন না, আপনারা পিক্সেলে দেখাবে, এটা পিক্সেলে রাখবেন না, আপনারা ইঞ্চিসে কনভার্ট করে দেবেন। আমি এটাকে সচরাচর 8 করে থাকি, 8 বা তার কম। আমি 8 করে দেখি যে এটা 300 KB নিচে আসছে কিনা। এই যে হাইটটা যেটা আছে, আমরা হাইটটা শুধু কমাবো, 8 করলাম, এন্টার করলাম, দেন কন্ট্রোল টিপে এটাকে সেভ করলাম, জাস্ট সেভ, এন্টার, দেন সেভ, করলাম। এবার ওপেন করে দেখি, আরো ওটিপি এন্টার করলাম, দেখুন এটা 293 KB হয়ে গেছে, মানে 300 KB নিচে হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। দেন আমি সেকেন্ডেরটা কত, 963 KB আছে, এটাকেও তাহলে ছোট করতে হবে। জাস্ট ওপেন করলাম, ওপেন করার পরে আবার কন্ট্রোল আর, এটাকে আমি 4 KB করবো, দেখি 4 KB করে কমছে কিনা। 4 KB করে কন্ট্রোল, মানে হলো 4 ইঞ্চিস করলাম, দেন কন্ট্রোল করে সেভ করলাম, দেন সেভ করার পরে আমি ওপেন করে দেখি, এই যে এটাও দেখুন, এটা কোনো কারণে সেভ হয়নি সম্ভবত, এটাকে কন্ট্রোল আর করে করলাম। এই যে এখানে হাইটটা যেটা আছে, সেটাকে আমি 4 করে দিলাম, দেন ওকে করলাম, দেন সেভ, কন্ট্রোল এন্টার, দেন সেভ। এবার 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 গিয়ে দেখি, এখানে দেখি 281 KB চলে এসছে, ঠিক আছে, এটা তাহলে পারফেক্টলি আমার হয়ে গেছে। দেন আমাকে কি করতে হবে, সিগনেচার বলে যে ফাইলটা আছে, এটাকেও আমাকে 300 KB নিচে করতে হবে। দেন এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে কন্ট্রোল আর দিয়ে রিসাইজ করব, এটাকেও 4 করে দেখি, হাইটটাকে 4 করে দেখি, এই সবগুলো কিন্তু ইঞ্চিসেই থাকবে, পিক্সেল বা সেন্টিমিটারে করতে যাবে না। এটাকেও 4 করলাম, দেন কন্ট্রোল সেভ, দেন ইয়েস, করলাম, দেন ওপেন করে দেখি এটা আমার কমেছে কিনা। এটা 309 KB দেখাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আরো ওপেন করে কন্ট্রোল আর দিয়ে 3.5 করে দেখি, 3.5, দেন এন্টার, দেন কন্ট্রোল দেন সেভ, দেন ইয়েস। এবার আমি ওপেন করে দেখি, এবার দেখুন ওপেন করছি, 225 KB এসছে, ঠিক আছে, তাহলে আমার 300 KB নিচে চলে এসছে। এবার এটাকে আমি ক্লোজ করে দেবো, এটাকে আমি জাস্ট ক্লোজ করে দেবো। এবার এটাকে আমি অটোক্যাডটা ওপেন করলাম, অটোক্যাডটা ওপেন করার পরে আমাকে ওই ফাইলগুলোকে এখানে ইনসার্ট করে দিতে হবে, যাতে যারা টাইপোগ্রাফি করবে পরবর্তীতে, এইগুলো টাইপ করবে, তাদের যাতে সুবিধা হয়। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওই ইমেজ গুলাকে ইনসার্ট করতে হবে কোন লেয়ারে, জিপ লেয়ারে ইনসার্ট করতে হবে। তাহলে আমি জিপ লেয়ার সিলেক্ট করলাম, কি করে জিপ লেয়ার সিলেক্ট করলাম, এখানে জিআইএফ বলে যে লেয়ারটা আছে, যেটা ক্লিক করে দিলাম, জাস্ট ওটা সিলেক্ট হয়ে গেল। দেন ম্যাপ ড্রাফটিং এ গিয়ে, ইমেজে গিয়ে ওই ইমেজ গুলোকে এখানে ইনসার্ট করব। তাহলে ওই ইমেজ গুলো কোথায় আছে, আমি চলে যাই, এই ইউটিউবে আছে, এই ফাইলটাতে জাস্ট আমি কন্ট্রোল টিপে এই ফাইলগুলোকে সিলেক্ট করব। শুধু কি কি ফাইলকে সিলেক্ট করব, বাটা, লেজেন্ড, নেম আর সিগনেচারকে সিলেক্ট করে ওপেন করব। এই যে দেখুন এইগুলো ওপেন হয়ে গেল এই জায়গাটায়, ঠিক আছে, এগুলো ওপেন হয়ে গেল। এরপরে এগুলোকে প্রপার জায়গা মতো বসাতে হবে, জায়গা মতো বসাতে গেলে আমাকে কোথায় যেতে হবে, এটাকে সিলেক্ট করে মুভ করতে হবে। প্রথমে এটাকে সিলেক্ট করলাম, দেন মুভ করব, টিপে এন্টার করলাম। জাস্ট কি করব, এখানে সিলেক্ট করব এম,
এন্টার করলাম, মুভ টুল ও অন হয়ে গেছে। দেন এটাকে আমি মুভ করতে পারছি। এই যে দেখুন, এটা আমি মুভ করছি। মুভ করে এই জায়গাটা ছোট হয়ে গেছে, এই জায়গাটা একটু বড় করে দেবো। এই জায়গাটা একটু বড় করে দিলাম, এটা আমার মুভ হয়ে গেল। দেন আমাকে আর কি মুভ করতে হবে? দেন আমাকে মুভ করতে হবে সিগনেচার বলে যে লেয়ারটা আছে, সিগনেচারকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, মুভ হয়ে গেল। এবার হলো সিগনেচারটাকে আমি নিচের দিকে কোনো একটা জায়গায় বসিয়ে দিই। এই জায়গাটায় সিগনেচারটাকে বসিয়ে দিই। দেন আমাকে কি করতে হবে? এখানে কি আছে? নেম প্লেট। এই নেম প্লেটটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম। এইবার আর একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো প্রত্যেকবার এই যে এগুলোকে সেট করার পরে স্কেপ বাটনটা আমাদেরকে বারবার প্রেস করতেই হবে কিন্তু, নইলে এটা আমার সিলেক্ট হয়েই আছে, সিলেক্ট হয়েই থেকে যাবে। ওই জন্য স্কেপ বাটনটাকে ক্লিক করতে হবে। দেন এটাকে কি করতে হবে, আরো এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, বাটাটাকেও এখানে বসিয়ে দিলাম। এইগুলো হয়ে গেল। এই এরপরে ইমেজের একটা করে পয়েন্ট ক্রিয়েট করে দেবো, কোথা থেকে ইমেজটা ওপেন হয়েছে সেটার জন্য পয়েন্ট ক্রিয়েট করে দেবো। পয়েন্ট ক্রিয়েট করার জন্য কি করব, জিপ লেয়ার থেকে আইএমজি লেয়ারে যাব, আইএমজি। তারপরে এই যে এখানে পয়েন্ট বলে যে সেকশনটা আছে, পয়েন্ট, এই পয়েন্টে ক্লিক করব। এখন স্ন্যাপ টুল অন রাখতে হবে, স্ন্যাপ টুলকে অন করলাম। দেন এই জায়গাগুলোতে পয়েন্ট গুলোকে আমি ক্রিয়েট করে দেবো। এই জায়গাগুলোকে, পয়েন্ট গুলোকে একদম কর্নারে কিন্তু, এই যে ইমেজ গুলো ইনসার্ট করলাম সেগুলোর কর্নারে। এরপরে দেখুন এখানে স্কেল আছে, স্কেলটা কি আছে, 16 ইঞ্চি ইকুয়ালস টু 1 মাইল। এই স্কেলটাকে এখানে ইনসার্ট করতে হবে, আমি নিচের দিকেও ইনসার্ট করতে পারি। এই 16 ইঞ্চি ইকুয়ালস টু 1 মাইল এদিকটায় আছে সম্ভবত, এই যে 16 ইঞ্চি ইকুয়ালস টু 1 মাইল। এটাকে, এই স্কেলটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, জাস্ট আমি এই জায়গাটায় পেস্ট করে দিলাম। এইবার এই যে আমরা পয়েন্ট গুলোকে ক্রিয়েট করলাম, পয়েন্ট গুলোকে ক্রিয়েট করার একটা নির্দিষ্ট সাইজ আছে। সাইজটা কি করে আমরা মেনটেন করব? আমরা স্কেপ টিপলাম, স্কেপ টিপে কোথায় যাব, ফরম্যাটে গিয়ে এই যে দেখুন পয়েন্ট স্টাইল, পয়েন্ট স্টাইলে গেলাম, যা যেটা আছে সেটাই থাকবে। এই যে পয়েন্টের সাইজটা যেটা আছে 5.000, এখানে 0.5 করে এই নিচের অ্যাড সাইজ, এই নিচেরটাকে সিলেক্ট করে জাস্ট ওকে করে দেবো, এগুলো ছোট হয়ে গেল। এই আমার প্রপার ম্যাপটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমার প্রপার ম্যাপটা তৈরি হয়ে গেল, জাস্ট আমি কন্ট্রোল এস করে এটাকে সেভ করে নিলাম, কন্ট্রোল এস করে এটাকে আমি সেভ করে নিলাম, আমার একটা প্রপার ম্যাপ এর কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা দেখবো এরকম সেভ ম্যাপ, মানে সেম ম্যাপকে কি করে অটো ডিজিটাইজেশন করেও এই কাজটাকে খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে অটো ডিজিটাইজেশন কি করে করে, অটো ডিজিটাইজেশনের জন্য কি কি প্রয়োজন পড়ে সেগুলোকে আমরা দেখে নেবো, ঠিক আছে। সেটার জন্য আর্কজিআইএস টা একটু জানতে হবে, আর্কজিআইএস টাকে জানতে হবে, তাহলে আমরা অটো ডিজিটাইজেশনটা করবো একটা আলাদা ম্যাপে, সেটাও আমরা ধরে ধরে পুরো কাজটাকে কমপ্লিট করব, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়, তাহলে আমরা দুটো ম্যাপের কাজ কমপ্লিট করব। তো আজকে এতটাই থাক, এতটা পর্যন্ত তোমরা কমপ্লিট করো। দেখো এখানে টোটাল কাজটা কমপ্লিট হয়েছে কিনা, নিজে চেক করিয়ে নেবে কারো দ্বারা। এই যে আমার এই কাজটাকে টোটালটাকে আমি কমপ্লিট করিয়ে নিলাম, বা আমি নিজেই করলাম, কমপ্লিট করিয়ে নিলাম না, আমি করলাম। এই ম্যাপটাতে আর কোনো রকম ভুল নেই। দেন কন্ট্রোল এস করে আমরা, এটা যাই আছে সেটাই থাকবে। এরপরে আমরা আর একটা কাজ কমপ্লিট করতে পারি এখানে, আর একটা কাজ করতে পারি। এই যে, এই যে ম্যাপের নাম্বারটা আছে এখানে আমরা ইনসার্ট করে দিতে পারি, আর দিয়ে যেই নাম্বারটা আছে, এই যে এখানে দেখুন আর, এল আর এরকম বলে একটা নাম্বার আছে। আমাদের যেহেতু আর দিয়ে শুরু, তাহলে আমাদের এই প্রথমের নাম্বারটাকে কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করতে হবে, এই জায়গাটায় পেস্ট করতে হবে। দেন আমাদের নাম্বারটাকে চেঞ্জ করে দিতে হবে, যেটা এখানে যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা দিতে হবে। দেখুন এখানে আর এর পরে কি দিয়ে শুরু হয়েছে, আর এর পরে শুরু হয়েছে 10123588। তাহলে এটাকে আমি সামনেটাকে টোটালটাকে কেটে দেবো, 10123588, এন্টার করে দিলাম, তাহলে আমার এই যে দেখুন নাম্বারটা এখানে চলে এলো, আর একটা কাজও কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আমাদের ম্যাপটাতে তাহলে কোনো রকম ভুল রইলো না।
দেন সেভ করব, এই ম্যাপটা আমার ক্লায়েন্টের হাতে দেওয়ার জন্য প্রস্তুত এখন। তো আমি আর কি আশা রাখবো সবাই বুঝতে পেরেছেন ক্লাসটা। না বুঝলে আরেকবার দেখবেন, প্রথম থেকে দেখবেন, মানে কোথাও কোনো রকম প্রবলেম থাকলে। আর এই টুলস গুলোর প্রয়োজন পড়লে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি নিশ্চয়ই টুলস গুলো দিয়ে দেবো। এখানে কোনো সিকিউরিটি রিজনের জন্য আমি এই টুলস গুলোকে পাবলিক করতে পারি না, বা কোত্থেকে পাবেন আপনারা, তো আমি সেটাও বলে দিতে পারি। তো আজকে এতটাই থাকলো। তো আমরা নেক্সট ডেতে অটো ডিজিটাইজেশন করে কি করে তাড়াতাড়ি কাজটাকে কমপ্লিট করা যায়, আমরা সেই কাজটাকে দেখবো আর একটা আলাদা ম্যাপে। ঠিক আছে, তাহলে আমরা দুটো পদ্ধতি জেনে রাখবো যে কি করে কাজটাকে কমপ্লিট করা যায়।